পুরাণে লেখা রয়েছে যে সতী বেহুলা যখন তার স্বামী লক্ষিন্দরকে ভেলায় নিয়ে নদীতে ভাসতে ভাসতে গিয়েছিল, সেই নদীগুলোর এক এক জায়গায় এক এক নামে প্রতিষ্ঠিত হয়েছে। তেমনি আমাদের মালদা শহরের এই নদীর ওপর দিয়ে গিয়েছিল বলে এই নদীর নাম দেওয়া হয়েছে বেহুলা সতী নদী। আর এখন সেটা একটা মহাশ্মশান নামে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে একটা ঐতিহাসিক সাধু ও বাউল মেলার প্রত্যেক বছর শুরু হয় এবং সেটা 7 দিন ধরে চলে। এই শ্মশানে অনেক ছোট থেকে বড় মৃত মানুষদের মাটি দেওয়া হয়েছে আর সেটা খুব সুন্দর করে বাঁধানো হয়েছে। অনেকের অনুদানে এই মন্দিরগুলো তৈরি হয়েছে। কথায় আছে এখানে কেউ যদি মানসা করে সেটা নাকি পূরণ হয়। সুখ দুঃখের মধ্যেই একটা জীবন আমাদের। কত আপনজনরাই রয়েছে এই মাটির সাথে মিশে। সব দিন তো আসা হয় না, তবে এই কয়েকটা দিন যারা যারা তাদের আপনজনদেরকে রেখে গিয়েছে তারা তাদের কবরস্থানে মোমবাতি জ্বালিয়ে যায়। আর এইখানে একটা যজ্ঞ কাঠ শুরু আছে যেটা মেলার শুরুর দিন থেকে জ্বালানো হয় এবং শেষ দিন পর্যন্ত জ্বলতে থাকে। এটা একটা ভীষণ অবাক কাণ্ড। যে 7 দিন বাউল মেলা হয়, অনেক দূর দূরান্ত থেকে আমাদের প্রিয় মানুষ গায়ক গায়িকারা বাউল করে। সুখ দুঃখের মধ্যে খুব আনন্দে কেটে যায় এই 7টা দিন। আর মেলার শেষ দিন আমাদের এখানে একটা নরনারায়ণ সেবা ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা যারা এখনও জানো না যে মালদায় আমাদের একটা বেহুলা সতী নদী রয়েছে, বেহুলা মেলা হয়, তারা অবশ্যই এসো, ঘুরে যেও, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি অনেক শেয়ার করো যাতে সবার মুখে মুখে পৌঁছে যায় এই বেহুলা সতী নদীর কাণ্ড, বেহুলা সতী নদীর পুরাণ কথা।